কুমিল্লা সাতিউটি জামে মসজিদের খুতবাগুলো শুনুন। ছোট বাচ্চা, এতিমখানার বাচ্চা, ছোট ছোট এতিমখানার বাচ্চারা একটু পরে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, দোতলায় সহ। এই রোজাটা আমাদের থেকে মিস না যায়, সবাই আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদের তৌফিক দেন, জোরে আমিন। এরপরে কুরবানি করবেন, কারণ কোন শব্দের মধ্যে জয়গুণ আর কুরবানি শব্দ আরবি শব্দ। এই কুরবানি হলো আমি আল্লাহ পাকের জয়গুণ। আমার বান্দা যত আমল করো, 30 দিন রোজা রেখেছে, সবে কদর পেয়েছে, শাওয়ালের 6টি রোজা রেখেছে, জিলহজ মাসে ইবাদত করেছে, আমি চাই আমার বান্দা আমার আরো নৈকট্য হাসিল করো। নৈকট্য হাসিল করার জন্য একটা বাজে মুসলিমরা আসতেছে। হচ্ছে আল্লাহ পাকের দরবারে কুরবানি করা, কোন জীবকে কুরবানি করা। এটা হচ্ছে একজন মানব যখন আল্লাহ পাকের সর্বোচ্চ সম্মানিত হতে চায়, সে যখন একটা জীব কুরবানি করবে, আল্লাহ পাক এত পছন্দ করবেন যে ওই ব্যক্তির কুরবানি যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, কুরবানির একটা আত্মত্যাগ। আশা করি ভিডিওটা ছোট ছোট বাচ্চাদেরকে দেখাবেন, তারা যাতে মসজিদমুখী হতে পারে। একটা গরু, একটা মহিষ, একটা ওট, একটা দুম্বা, একটা ছাগল, একটা ভেড়া, বকরি, এটা তো কাজ আছে, আছে না নাই? যেরকম আছে কিনা? ওই পশুটাকে যদি কুরবানি করেন, এই পশুটা আল্লাহ পাকের দরবারে ভাগ্যবান একটি দিক, এবং আপনার পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের নৈকট্য আপনি হাসিল করে ফেললেন, আল্লাহ পাকের কদর মর্যাদা লাভ করে ফেললেন। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে আপনার নামটা লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অতীত আছে, অতীত আছে, অতীত আছে চলে গেলেন, এটার জন্য তাকে কুরবানি করা। আল্লাহ পাক মূলত ইমানদারের প্রত্যেকটি কাজটাকে কুরবানি করেছেন। অনেক বড় মসজিদ, জুমে ইমাম সাহেবকে দেখা যায় না, যতটুকু দেখেন আলহামদুলিল্লাহ। আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তুমি বলে দাও আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার সমস্ত কিছু আমি আমার মনিবের দরবারে আমার মাওলার কদম মুবারকে আমি সুপর্দ করে দিলাম। আপনার হায়াত পেয়েছেন, আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ আপনি যে আমাকে হায়াতটা দিয়েছেন, আল্লাহ এই হায়াতটা আমি আপনার জন্য কুরবানি করলাম। সুবহানাল্লাহ। হায়াত কি আল্লাহ সবাইকে দেয়? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে মানুষের সময়, আর সবচাইতে অমূল্য রত্ন হচ্ছে যার কোনো দাম নাই, যেটা কোনো টাকা দিয়ে পাওয়া যাবে না, সেটা নাম মানুষ হায়াত। হায়াতটা কি টাকা দিয়ে পাওয়া যাবে? করোনার সময় যখন ঢাকা নুরুল ইসলাম বাবু শেখ বলেছিলেন, তোমাকে আমি আমার ঘর ভর্তি টাকা দেব, ডাক্তার সাহেব আপনি আমার জীবনটা বাঁচান। ডাক্তার সাহেব বলেছিল, সারা পৃথিবীর পরিপূর্ণ টাকা দিল, আপনার জীবন রক্ষা করার কোনো ক্ষমতা আমার নাই, কারণ জীবনটাই একমাত্র মানুষের নিয়ামত, এই জীবনটা একমাত্র আল্লাহ পাকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে বেঁচে আছেন, কত কারণে অকারণে আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। বাবা খোদার কসম,
আপনি আর আমি একদিন আফসোস করবো, হায় আফসোস, আল্লাহ তুমি আমার জীবন আরেকটা দিক দাও, আল্লাহ তুমি আমার জীবন আরেকটি যুবক দাও, আল্লাহ তুমি আমার জীবন আরেকটি হজ নসিব করো, তুমি আমার জীবনে একটি রমজান দান করো। আফসোস করবে, খোদার কসম, ওই দিন চিৎকার করে কাঁদবে, বুক ফাটিয়ে কাঁদবে, কোনো লাভ হবে না। সময় থাকতে আপনার জীবনটা আপনি মূল্যায়ন করতে হবে। আরে বাবা, পরীক্ষা হলে 3 ঘন্টা সময়, একজন পরীক্ষার্থী যদি সেখানে ঘুমায়, গল্প করে পরীক্ষা পাস করবে বাবা, তখন সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পার হওয়ার পরে যদি বলেন যে এই যে পরীক্ষক যিনি পরীক্ষা দিচ্ছেন তাকে যদি বলেন যে আমাকে আরেকটা ঘন্টা সময় দেন, আমি একটু দেখি, আমি তো ঘুমাইছিলাম, আমার সময়টা কেটে গেছে গল্প করতে করতে, আরেকটা ঘন্টা সময় দেন, আমি পরীক্ষা দেখি পাস করি গেল। ফাইনালি ধরলে জীবনটা দিয়ে চিন্তা করি কালে আর সময় দিবে কি? সবাই বলেন সময় দিবে? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'